হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব খুব ভালো আছেন। আজকে হঠাৎ করে মনে হলো আপনাদের সাথে একটা জায়গা শেয়ার করব, নিয়ে যাব আপনাদেরকে সেখানে। তো তারই ভিডিও করতে যাচ্ছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। কৃষ্ণনগরের 300 বছরের পুরনো একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন আপনাদেরকে জায়গাটা দেখিয়ে নিয়ে আসি, ঠিক আছে? কেমন লাগলো না লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কৃষ্ণনগরের আর কোন কোন জায়গা আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে সেসব ভিডিওগুলো শেয়ার করব, ঠিক আছে? চলুন তাহলে নিয়ে যাই। এই যে আমরা এখানে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আশা করছি বুঝতে পেরে গেছেন আমি কোথায় এসেছি। এটা কৃষ্ণনগর রাজবাড়ি গেট, রাজা কৃষ্ণচন্দ্র রায়। এখন চলুন আমরা যতটা পারবো আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? ভিতরে হয়তো ঢুকতে দেবে না, বাট আমি চেষ্টা করছি বাইরে থেকে যতটা দেখানো যায়। আগে ভাঙাচোরা ছিল, এখন নতুন করে এগুলো সব রেনোভেশন করেছে। সব হাতের কাজ, এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজ। এই যে রাজবাড়ি, ওইটা এখন মনে হয় রাজবাড়ি থেকেও আছে, কারণ সামনে ছিল, সব পুজো হয়ে গেল। এই যে একটা এদিকে গেট রাজবাড়ির, গেটটা ওই গেটটাই, এখান থেকে বেরোনোর গেট। এখানে এপ্রিল মাসের দিকে খুব বড় বারোদোলের মেলা হয়, অনেক বছরের, প্রায় 252 বছরের পুরনো একটা নিয়ম হয়ে চলে আসছে। এই যে রাজবাড়ির গেট, ওটা এই যে এটা রাজবাড়ির গেট। আর এই যে প্রাচীর দেওয়া দেখছেন, এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে নাট মন্দির আছে। প্লাস হচ্ছে ওই যে দেখছেন গাছের মাঝখান দিয়ে ওগুলো বিল্ডিং, ওগুলোতে রাজবাড়ির লোকজনেরা থাকেন, রানীমা রাজারা, তাদের পরিবারের যারা আছে তারা সবাই থাকে। এই রাজবাড়ি থেকেও আছে মনে হয়, ঢুকছে। এখন বডিগার্ড আছে, যেতে দেবে না আশেপাশে। আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। আর ভিতরে নাট মন্দির, পুজোর সময় এই ভিতরটা খুলে দেয়, কারণ সবাই আসে এখানে পুজো দেখতে। রাজবাড়ির সবটাই খোলা থাকে তখন। প্রাচীর দিয়ে ঘেরা জায়গাটা দেখছেন, নাট মন্দির, সাথে হচ্ছে আপনার ওখানে নার্সারি আছে, ফুল গাছ টুল গাছের নার্সারি সব ওখানে কন্ট্রাক্ট দেওয়া আছে, ওখানে নার্সারি সব থাকে। আর এই মাঠটা জুড়ে না পুরো মেলা হয়, 1 মাস জুড়ে মেলা হয়, বিশাল বড় মেলা। আর ওই যে গাছটা দেখছেন, এই গাছটা রাজবাড়ি গেটের কাছে, ওই গাছটার বয়সও কিন্তু অনেক বছর, রাজা কৃষ্ণচন্দ্র রায়কার সময় সেই পুরনো গাছ। 2000 সালে যে বন্যাটা হয়েছিল, সেই বন্যার হচ্ছে সময়ে গাছটা কিন্তু মরেনি। এই গাছটা একটা বিশেষত্ব আছে, গাছে একটা মানে ফাঁকা জায়গা আছে, গাছটা কিন্তু না মানে গাছটার মিডিল দিয়ে রাস্তা আছে। চলুন যদি দেখাতে পারি তো দেখা যাবে না। প্রচুর লোকজন আছে, তো যেতে একটু কীরকম লাগছে, কারণ বুঝতে পারছি না যে রাজবাড়ির লোক নাকি বাইরের কোনো লোক, যে কারণে আমি একটু ইতস্তত বোধ করছি। চলুন দেখছি। আর ওখানে একটা শ্যুট চলছে রাজবাড়ির, রানীমার ইন্টারভিউ নিচ্ছে, যে কারণে ওখানে এই মুহূর্তে অ্যালাউ করছে না। পর একদিন কখনো দেখিয়ে দেবো গাছটাকে। গাছটার মাঝখান দিয়ে যাওয়া আসা করা যায়, এটাই হলো গাছটার বিশেষত্ব। আর এই যে গেটটা, এই নাট মন্দির গেটটা খোলা আছে। ওই যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটা হচ্ছে নাট মন্দির, ওখানে পুজো হয় রাজবাড়ির। যে ঢুকে পড়েছি নাট মন্দির, এগুলো সব নার্সারি। এই যে রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি, মানে নাট মন্দিরটাতে, এখানে সব নার্সারি আছে। দেখি দুটো গাছ নেব, নাহলে কেমন লাগবে। ঢুকে পড়েছি। আর ওইখানটাতে এই যে এটা নাট মন্দির। এখানে ভীষণ ভিড় হয় সিঁদুর খেলার জন্য দশমীতে, পুরো গেট খোলা থাকে 12টা পর্যন্ত। এগুলো দিয়ে প্রচুর লোক থাকে। চল নার্সারিটা একটু ঘুরে দেখাই আমাদের। আমরা বেরিয়ে যাচ্ছি। একটা মজার বিষয় কি বলুন তো, আপনাদেরকে রাজার বাড়ির নাট মন্দির দেখাতে গিয়ে আমাকে গাছ কিনতে হলো, নইলে ঢুকতে দিত না ওই যে ভিতরটাতে। চলুন এবার আপনাদেরকে দেখাবো রাজার দিঘি, ঠিক আছে? চলুন।
চলুন অবশেষে পলাশদা বাইকে করে নিয়ে যাচ্ছে গাছটার কাছে, কারণ প্রচুর লোক আছে ওখানে, আমি একা যেতে পারিনি। এই যে এই গাছটা এখানে 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 এই সামনে গাছটার সামনে দেখা, এই যে গাছটা কিন্তু প্রচুর পুরনো, 250 বছর পুরনো গাছ। এই যে মাঝখান দিয়ে যেখান দিয়ে যাতায়াত করা যায়, এই যে ভিতর দিয়ে অনেক ছেলেরা ওখানে বসে থাকে বিকেল। এই যে রাজবাড়ির বাইরের দিকের গেট আছি, আর ওই দিকটায় রাজবাড়িতে যারা কর্মচারী ছিল এইগুলোতে, যেখানে রাজবাড়ি কর্মচারীরা থাকতো এখানে এখনো আছে, তাদের বংশের কিছু লোকজনেরা এই যে এখানে বাস করে এখনো। এখানটাতে এগুলো সব রাজবাড়ির প্রপার্টি, এগুলোতে সব রাজার কর্মচারীরা আগে থাকতো, এখনো সব তাদের বংশের সব রয়ে গেছে। যেটা হলো রাজবাড়ির দিঘি, এখানে অনেকটা বড়। আমরা মাঝখান দিয়ে যাচ্ছি, সবটা দেখাতে পারছি না। এখানে রানীর ঘাট আছে, ঘাটটা দেখাচ্ছি চলুন। এই যে দিঘিটা, এই যে রানীর ঘাট এটাকে বলা হয়। এটা স্নান করছে সব, এখানে দেখাতে পাচ্ছি না। এটা রানীর ঘাট, আর ওইদিকে রাজার ঘাট আছে। এটা দিঘিটা, এটা আগে গেট ছিল, এই যে এটা অনেক আগে, এখন নেই। এইগুলো কি সবই রাজার প্রপার্টি। দিঘিটা যে নষ্ট হয়ে গেছে, চারিদিকে জঙ্গল হয়ে পুরো নষ্ট হয়ে গেছে দিঘিটা। দিঘিতে সব মাছ ধরছে। রাজার ঘাট, ওইটা রাজার ঘাট। ওই যে বাচ্চাগুলো স্নান করছে, ওটা রাজার ঘাট। রাজা কৃষ্ণচন্দ্র রায় ওখানে স্নান করতো কিনা জানি না, তবে আসতো, এসে মাছ ধরতে শুনেছি। এই দিঘিটা অনেক বড়। আরও একটা দিঘি আছে, সেটা কৃষ্ণনগর নয়, সেটা দিকনগর বলে একটা জায়গা। অন্য কোনো দিন পারলে সেই দিঘিটা আপনাদের সাথে শেয়ার করবো। নাট মন্দিরের পিছনটা এটা। আর এগুলো এখানকার এইসব পাড়া, এগুলো দেখানোর কিছু নেই। ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কৃষ্ণনগরের কি কি দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। টাটা।